থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে সকালে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট জানাতে শুরু করেন। এই মুহূর্তে পরিস্থিতি ভয়ঙ্কর, কারণ যে অভিযোগগুলো উঠছে আমি দেখাবো। সার্জারির বিভিন্ন ডিপার্টমেন্টাল হেড তারা এসছেন ফাইল নিয়ে, তারা পরিষ্কার খাতা দেখাচ্ছেন। অর্থাৎ এতক্ষণ ছাত্রছাত্রীদের অভিযোগ ছিল, এখন ডিপার্টমেন্টাল হেডরা এসে প্রোটেস্ট করছেন এই ফাইলে সেই খাতা, যেই খাতায় নির্দিষ্ট এক ছাত্রনেতার নাম্বার সাদা কালি দিয়ে মুছে তার নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্টাল হেডরা বলছেন তারা 52-53 দিয়েছিলেন, কিন্তু মার্কশিটে তার নাম্বার 80 এবং ডিপার্টমেন্টের যে নিজস্ব রেকর্ড সেখানেও সেই নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। কারা বাড়ালেন? সেই উত্তরবঙ্গ লবির যারা ক্ষমতাসীন গোষ্ঠী, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগের আঙুল উঠছে। ডিন সন্দীপ সেনগুপ্তের বিরুদ্ধে আঙুল উঠছে। অনেক অভিযোগ, আর অভিযোগের কোনো শেষ নেই। ওরা প্রিন্সিপাল চাপ দিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ছেলেকে দিয়ে প্রেশারাইজ করে নম্বরটা সালাকারি মুছে লেখা হয়েছে। এর ইনভেস্টিগেশন হলে আমরা ডাটা দেখিয়ে দেবো। এরা পাস করে ডাক্তারি করবে বলতে পারবো না, সে ভালো হতেই পারে। এটা কতদিন ধরে চলছে এটা আমি বলতে পারবো না। এই পরীক্ষাটা এবারে আমরা পরীক্ষাটা নিজেরা নিয়েছি, এবার আমরা জানি যে এই করাপশনগুলো হয়েছে। টাকার বিনিময় বলতে পারবো, সেটা বিন আর উত্তর দেবে। এই অভিযোগ ঠিক নয়, আর আমি এক্সামিনারও ছিলাম না, তো কাজেই নাম্বার বাড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। আমি এই বিষয়ে কোনো অবগত নই। অভিযোগ করতে পারে, কিন্তু আমি তো বলার সুযোগ পাচ্ছি না। না না, আমি কোথায় বাড়ালাম? আমি কোথায় নাম্বার বাড়িয়েছি? এই কলেজের নয়, আমাদের কলেজ থেকে পাস করা ছেলেরা সবাই এখানে হাউস স্টাফ সিট পায় না। উনি নিজের কোন স্বার্থে জানি না কলেজ থেকে পাস করেনি, ইন্টারভিউর প্যানেলে নাম ছিল না, এমন একজনকে হাউস স্টাফ সিট দিয়েছে। আমরা চাইছি আপনি জেল হন, আমরা চাইছি আপনি জেলে নিরঞ্জন। এইরকম লোকের প্রশ্রয়ে টিএমসিপি এই গুন্ডামি করেছে, টিএমসিপি দুর্নীতি করেছে, টিএমসিপি মানুষকে থ্রেট কালচার তৈরি করেছে। সাদা খাতায় মানে নাম্বার সাদা কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। কারা করলো? টিএমসিপি করেছে, তাদের এই এদের সাহায্য। আপনি অধ্যক্ষ, এই পুরো রেসপন্সিবিলিটি আপনার ঘাড়েও আসে, কিভাবে সম্ভব? বিভাগীয় প্রধানরা কি মিথ্যা কথা বলছেন? আমি এনকোয়ারি করব, আমরা তদন্ত করবো ব্যাপারটা। এখন শোনার পরে বলছেন তদন্ত করবেন, জানতেন না কিছুই? বিভাগীয় প্রধান আমাকে আগে বললে আমি নিশ্চয়ই তদন্ত করতাম। এই যে আপনার মেডিকেল কলেজে মোবাইল নিয়ে অভিজ্ঞদের ভিতরে ঢোকে, কি করে ঢোকে TV9 বাংলা দেখিয়েছে সে ভিডিও। গত বছর তো সে কিভাবে ঢোকে? এই বছরও ঢুকেছিল WBMC অবজারভার হিসাবে। কোনো দিন কারুর নাম্বার বাড়াইনি। না, আমি কি করে সার্জারি নাম্বার বাড়াবো? না স্যার, আমি বাড়াইনি। আমি কি করে বাড়াবো? আমি বাড়াইনি, এটা আমার কালচার নয়। আমি নিজেও সন্দীপ ঘোষের শাস্তি চেয়েছি, আমি ছাড় করাতে দিই না। আমি এক্সাম হলে ঢুকলে আমাকে এক্সাম হল থেকে বার করার জন্য ফোন আসে। কে করেছে? নাম চাই। সবসময় যে ডাইরেক্ট ফোন আসতো তা না, অনেক ক্ষেত্রে অভিক ফোন করেছে। অভিককে ফোন করতো কোনো সময়, এবং বারবার ফোন আসতো। এবার এক্সাম হলে ফোন ধরার কথা না, যদি বারবার ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। আমি করি না ম্যাম, আপনাদের ভুল হচ্ছে, দোষের ভাগটা আমার উপর দেওয়া হচ্ছে। আমি বলছি যে দু একটা ক্ষেত্রে হয়তো স্যারের কাছেও ফোন আসতো, স্যারও আমাকে দু একবার বলেছেন যে তুমি ওখানে বেশিক্ষণ না থেকে চলে এসো, কিন্তু আবার স্যার বলেছেন। হ্যাঁ, ফাইনাল ইয়ারে দু একবার শাহিন সরকার ফোন করেছিল, কিন্তু আর ওই মেয়েটার কাছে আমরা সবাই অপরাধী হয়ে দাঁড়িয়ে আছি। যখন কুকুরের ডায়ালিসিস হয়েছিল তখনও আপনি প্রতিবাদ করেছিলেন, পরে বদলি হতে হয়েছিল, আবারও আপনি প্রতিবাদ করছেন, আবার বদলি হলে? হয়েছিলাম, আর WBMC-তে দাঁড়ানোর জন্য, এদের কোনো অনৈতিক অনুরোধ না রাখার জন্য নর্থ বেঙ্গলে বদলি হই।
অভিক দে ওই WBMCর সামনে আস্ফালন করে বলেছিল ওনাকে ট্রান্সফার করে দেব, কিন্তু আজও আমি বারবার বলছি একজন প্রফেসরের বদলি হওয়াটা আজকের ঘটনা নয়। আজকের ঘটনা সমস্ত স্টুডেন্টের ভবিষ্যৎ জলাঞ্জলি দেওয়ার। যে ভালো ভালো ছেলে মেয়েগুলো যাদের পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কথা, যদি আপনাদের বদলি করে দেওয়া হয়, এই আজকে বলছেন দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই। ওই মৃত্যুটা না আমাদের সব ভয় নিয়ে নিয়েছে। আমি একটু কথা বলবো, অন্যান্যরাও কথা বলছেন। হোয়াট ইজ দিস গোয়িং অন? হ্যাঁ, পুরো সিস্টেমটাকে, মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দেওয়া হচ্ছে। হোয়াট ইজ দিস গোয়িং অন? আমরা এক্স স্টুডেন্ট, আমরা এই কলেজের এক্স স্টুডেন্ট। আমরা চাই প্রত্যেকটা এই করাপ্টেড প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। সবাই সবাই বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। না হলে এরকম অভিজ্ঞ তো একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এরপরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে? যারা লেখাপড়া করেনি, এই ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ নেই, আজকে সাধারণ মানুষের ভবিষ্যৎ নেই। ক্যামেরায় দীপায়দের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।